अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জ্বর কমে তো গেছে, কিন্তু এখনো আছে। সুধা, যা তো ওষুধটা নিয়ে আয়, খেলে হয়তো ভালো হবে একটু। খুব কষ্ট হচ্ছে, ডাক্তারের কাছে যাবি? না মা, ওই একটু উইকনেস আছে, বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। এমনিতেও ডক্টর আর কি করবে। কিছু বললি তুই? না মা, না মানে বলছিলাম যে শুধু শুধু এত ওষুধ দিয়ে দেবে। যা গিয়ে দেখ, ফোনটা বাজছে। কিরে দাঁড়িয়ে আছিস কেন? গিয়ে ফোনটা দেখ। এই নে, ওঠ। হ্যালো, হ্যালো, আরে সুধা, কখন থেকে ফোনটা বেজেই যাচ্ছে, ফোনটা ধর। মা, ওই আমি যখনই ফোন তুলছি ফোনটা কেটে যাচ্ছে। ব্রজু, আমি বেরোলাম, কাল দেখা হবে। ওকে, বাই। জ্যোতি, কোথায় যাচ্ছ? বাড়ি। আরে একটু দাঁড়াও, তোমার জন্য কিছু স্পেশাল আছে। স্পেশাল? ব্রজু, তুমি আবার কি কোনো সারপ্রাইজ? জ্যোতি, এই নাও, এটা ধরো। এটা কি দাদা? গত শোয়ের টাকা, মনে আছে তো? আমাদের শোটা দারুণ হিট করেছিল, তার মানে ইনকামও বেশি। সেই জন্যই আমি এটা ঠিক করেছি, শোয়ের এক্সট্রা ইনকামটা আমি তোমাকে দেব, কারণ শোটাকে সফল করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা তোমার ছিল। কিন্তু দাদা, আমরা সবাই তো পরিশ্রম করেছিলাম। সেটা আমি জানি জ্যোতি, যে কে কতটা পরিশ্রম করেছিল। থ্যাংক ইউ দাদা। দেখলে, অনেক সময়তে না চাইতেও যা পাওয়া যায়, চেয়েও তা পাওয়া যায় না, রাইট? হ্যাঁ, আমি তো ঠাম্মির দেশি ঘিয়ের লাড্ডু নিয়ে খুব চিন্তায় ছিলাম। এখানে তো আমার সব প্রবলেমই সলভ হয়ে গেল। কিন্তু এবার সবথেকে বড় প্রবলেমটা সলভ হয়ে যাবে। তুমি লোন নিয়েছিলে না বাড়ির জন্য? তাড়াতাড়ি যাও আর যে অ্যামাউন্ট বাকি আছে দিয়ে দাও, তারপর ওই বাড়িটা তোমাদের। না কল্পনা, অ্যামাউন্টটা এতটা কম দেখো, আমি আজকে আমার স্যালারি পেয়েছি, তো তুমি এটাও রেখে দাও আর তাড়াতাড়ি গিয়ে তোমার মাথার এই চিন্তাটাকে দূর করো। না কল্পনা, এসব কি করছিস তুই? আরে আমার সত্যি এটার কোনো প্রয়োজন নেই। দেখো জ্যোতি, এই লোনটা তুমি দিয়ে দিলে অনেকটাই দায়িত্বমুক্ত হয়ে যাবে, আর তোমরা তো এই দিনটার জন্য অপেক্ষা করছো, তাই না? বাকি ছোটখাটো জিনিস নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ আমি জানি তোমরা দুজন হাসতে হাসতে সবকিছু সামলে নেবে। তো
তো তুমি এটা প্লিজ রাখো। কিন্তু কল্পনা, আরে আমার তরফ থেকে বিয়ের গিফট হিসেবে রেখে দাও, ঠিক আছে? অ্যাডভান্সে দিচ্ছি। তারপর আমি তোমার বিয়েতে আসবো খালি হাতে। কি ব্যাপার, জ্যোতি এখনো এলো না? বুঝেছি আমি, বাড়িতে পা রাখা মাত্রই আমাকে বলবে সরি ঠাকুমা, অফিসে অনেক কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। রোজই এক অজুহাত। ভগবান করে সেটাই হোক। আর কি হয়েছে তোর? আর তুই কেন হাসছিস? এমন কি খুশির খবর তোর কাছে আছে? আরে দিদি তুই দেখলি? তুইও বুঝতে পারলি না আমি চলে এসেছি? আচ্ছা ঠিক আছে, ওইসব পরে হবে, আগে বল ঘি এনেছিস কিনা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আর তোমার পছন্দের দোকান থেকে নিয়ে এসেছি, এই নাও। আরে বাহ, আর এইটা কি? এখন তো আর লাড্ডু বানানোর সময় নেই, আর খবরটা শোনার পরে মিষ্টি মুখ তো করতেই হবে। এখন তুই খুশির খবরটা আগে বল, কি হয়েছে? শোনো শোনো শোনো, আজ থেকে এই বাড়িটা আমাদের হয়ে গেছে। মানে আজ থেকে মিস্টার কমল কিশোর শর্মা এই বাড়ির লিগ্যাল মালিক। আরে আরে খুব ভালো, খুব এই নাও ভালো। বাবা বাড়ির কাগজ, আজই আমি এই বাড়ির লাস্ট ইনস্টলমেন্ট পে করেছি। জ্যোতি, মা তুই তো বিশাল বড় কাজ করলি। বাবা কি হয়েছে? কি ভাবছো এত? আমাকে একটু বাইরের দিকে নিয়ে যাবি? খোলা হাওয়ায় শ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে উপরওয়ালাকে বলবো আমারও নিজের ছাদ আছে, আছে আমার নিজের একটা ছাদ। নিয়েছ মা? এই যে বাবা চলে এসেছি খোলা হাওয়ায়, এবার যত খুশি চিৎকার করে নিজের আনন্দ ব্যক্ত করো। মা, মনের মধ্যে একটা বোঝা বহন করে খুশি তো বুঝতেই পারি না, তবু প্রকাশ কি করে করব? বাবা আর কিসের বোঝা? আমার একটা কথা শুনবি মা? বাবা তুমি বলে তো দেখো। প্রথমে কথা দে, তুই আমার কথাটা শুনবি। ঠিক আছে, আমি কথা দিচ্ছি তুমি যেমনটা বলবে আমি তেমনই করব, কিন্তু এবার বলো কি করতে হবে। মা, তুই এই বাড়িটা তোর নামে ট্রান্সফার করে নে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।